অগ্রণী ব্যাংক থেকে আপনি ৩ লক্ষ টাকা লোন নিতে পারবেন এই ২০২৫ সালে। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবী, আধা সরকারি এবং প্রাইভেট, আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারাও চাইলে এই লোনটি নিতে পারবেন। তবে এখানে একটা কথা আপনাদেরকে আগেই বলে নিই, সেটা হলো ৫ বছরের যে কিস্তিটা আছে ৩ লক্ষ টাকা লোনের, সেটা কিন্তু শুধুমাত্র আপনার যারা সরকারি চাকরিজীবী আছে এবং আধা সরকারি যারা আছে তাদের জন্য। কিন্তু বেসরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে একটু হ্যাসেল পোহাতে হতে পারে। আবার আপনারা ৫ বছরের এই কিস্তিটা নাও পেতে পারেন, আপনাদের ২ বছরের কিস্তিতে নেওয়া লাগতে পারে। আর যারা ব্যবসায়ীরা নেবেন তাদের ক্ষেত্রে হয়তোবা ২ বছরই আপনারা সর্বোচ্চ টাইম পাবেন। তো এই ভিডিওতে আমি বলে দেবো এখানে মাসিক কিস্তি কত পড়বে এবং কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে নেবেন। আপনাদেরকে একটা কথা বলি, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য এক কথাই নেই, যে স্যালারি অ্যাকাউন্টের যে সার্টিফিকেট আছে প্রতিষ্ঠান থেকে সেটা সংগ্রহ করে জমা দিলেই হবে। আর আপনার যে একজন সহকারী বা আপনার পরিবার থেকে যে কোনো একজন জামিনদার দিলেই সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে খুব সহজে লোন হয়ে যাবে। আর যারা বেসরকারি চাকরিজীবী আছেন তাদেরও একজন সরকারি চাকরিজীবী জামিনদার দেখাতে হবে, এবং যারা ব্যবসায়িক আছেন তাদেরও একজন সরকারি চাকরিজীবী বা আধা সরকারি চাকরিজীবী একজন জামিনদার দেখতে হবে, এবং পরিবার থেকে একজন নিতে হবে। তারপর আসি যে আপনি যদি এখানে কত টাকা লোন নিতে পারবেন। আর এই লোনটা কিন্তু ১ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং ৩ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন নিতে পারবেন। আর এগুলো স্কিম নিয়ে আছে, লোনের স্কিম। অর্থাৎ যেহেতু এটি একটি সরকারি ব্যাংক, এদের এক সময় অফার দেয়। ধরেন এখন তাদের এই স্কিমটা আসছে যে ১ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা ব্যবসায়ী এবং পার্সোনাল লোন হিসেবে দেওয়া হয়। এটা বেশি দিন থাকে না, ধরা গেল ১ মাস তারা এই লোনটা দেবে, পরবর্তীতে তাদের বাজেট শেষ হয়ে গেলে নতুন অন্য কোনো লোনের সিস্টেম নিয়ে আসে। তো এবার আসে আপনি ১ লক্ষ বা ৩ লক্ষ টাকা লোন নিলে আপনি ৫ বছরের কিস্তিতে নিলে, ৫ বছর মেয়াদি নিলে কত টাকা কিস্তি আসবে এবং ২ বছর মেয়াদি নিলে কত টাকা কিস্তি আসবে সেটা একটু দেখুন। আপনারা হাতের ডান পাশে খেয়াল করুন। সেটা থেকে এখানে দেখছেন অগ্রণী ব্যাংক পিএলসি পার্সোনাল লোন নিয়ে বিস্তারিত ২০২৫। এটা কিন্তু অগ্রণী ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে মাসিক কিস্তির হিসাব দেওয়া হলো। ১ লক্ষ টাকা যদি আপনি লোন নেন ২ লক্ষ টাকা নিতে পারবেন, ৩ লক্ষ টাকা নিতে পারবেন। ১ লক্ষ টাকা নিলে ১ বছরের জন্য নিলে ৮,৯৫০ টাকা। ১ লক্ষ টাকা ২ বছরের জন্য নিলে মাসিক কিস্তি ৪,৭৭২ টাকা, এবং ১ লক্ষ টাকা ৩ বছরের জন্য নিলে মাসিক কিস্তি ৩,৩৮৮ টাকা, এবং ১ লক্ষ টাকা ৪ বছরের মেয়াদি নিলে আপনি ২,৭০২ টাকা, এবং ১ লক্ষ টাকা আপনি ৫ বছর মেয়াদি নিলে ২২৯৫ টাকা। আর ১ লক্ষ টাকা যদি আপনি ৫ বছর মেয়াদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট অনেক পড়ে যাবে। আপনি যদি ২ লক্ষ টাকা লোন নেন অগ্রণী ব্যাংক থেকে, তাহলে আপনার ১ বছরের জন্য নিলে মাসিক কিস্তি দাঁড়াবে ১৭,৯০১ টাকা, এবং ২ লক্ষ টাকা ২ বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে ৯,৫৪৫ টাকা, এবং ২ লক্ষ টাকায় ৩ বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে ৯,৫৪৫ টাকা, এবং ২ লক্ষ টাকা ৫ বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে ৪,৫৯১ টাকা। আর আপনি যদি ৩ লক্ষ টাকা যদি ৫ বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে ৬,৮৮৭ টাকা। আর ৩ লক্ষ টাকা যদি আপনি ৪ বছর মেয়াদি নেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে ৮,১৬০ টাকা, এবং ৩ লক্ষ টাকা যদি আপনি ৩ বছর মেয়াদি নেন তাহলে আপনার কিস্তি দাঁড়াবে ১০,১৬৬ টাকা। আপনি ৩ লক্ষ টাকা ২ বছর মেয়াদি নিলে ১৪,৩১৮ টাকা, এবং ৩ লক্ষ টাকা যদি আপনি ১ বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে ২৬,৮৫১ টাকা। তো আপনারা বুঝতে পারছেন অগ্রণী ব্যাংকের কিন্তু এটা স্কিম, বর্তমান সময়ে তারা লোন দিচ্ছে। এই ভিডিওটা দেখছেন মানে অবশ্যই আপনারা অগ্রণী ব্যাংকের সাথে, তাদের সাথে সরাসরি কথা বলবেন। আর ব্যাংকের সাথে কথা বলবেন, তৃতীয় চতুর্থ কোনো পার্সনের সাথে কথা বলবেন না। আমার সাথেও কথা বলার দরকার নেই, সরাসরি আপনি ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলবেন যে এরকম আপনাদের এখন ক্ষুদ্র লোনের সুযোগটা চালু আছে কিনা। তারপরেই তারা বলে দেবে যে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজ লাগবে, সব কিছু আপনার ব্যাংক থেকেই ওরা করে দেবে। আশা করি আপনাদের লোন পেতে সহযোগিতা হবে এই ভিডিওটা। তবে ভিডিওর কমেন্ট বক্সে কেউ দয়া করে কেউ নাম্বার শেয়ার করবেন না।